সুইটি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমাদের বাগানে কুমড়ো তুলতে, আর কুমড়ো দিয়ে আর বাগানের পুঁইশাক দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কি রেসিপি বানাই আজকে। এই দেখুন আমাদের বাগানে কিন্তু কত বড় বড় সাইজের কুমড়ো হয়ে আছে। এই যে দেখুন জলের ধারে একদম পাকা কুমড়ো আছে। এই একটা কুমড়ো হয়ে আছে। সব কুমড়োগুলোই বড় বড়, কিন্তু এত বড় কুমড়ো আমার লাগবে না, একটু ছোট সাইজের কুমড়ো আমি নেব। এই যে এদিকে দুটো মিডিয়াম সাইজের কুমড়ো আছে, এর মধ্যে থেকেই একটা কুমড়ো আমি কেটে নেব। এই যে দেখুন সব কুমড়োগুলোই পাকা পাকা। কুমড়োটা আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। দেখুন এই সাইডটা নিচের দিকে ছিল, আর কতটা সুন্দর কুমড়োটা। গাছে এই কুমড়োটাকে পাকানো হয়েছে, খুব মিষ্টি হবে কিন্তু কুমড়োটা। এবার আমরা পুঁইশাকটাকে কেটে নেব। এই যে বাড়ির উঠোনে আমাদের ছোট্ট করে একটা পুঁইশাকের চালিয়েও দেওয়া আছে, এখান থেকে আমি কিছু পুঁইশাক কেটে নেব। প্রায় সব সিজনের জন্যই আমাদের এই পুঁইশাকের চালিটা এখানে করা থাকে। এত রোদ্দুরের মধ্যে কুমড়ো আর পুঁইশাকটা কেটে নিয়ে এসে প্রচুর অবস্থা আমার খারাপ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন গাছের টাটকা কুমড়ো, কতটা সুন্দর কালার। কুমড়ো আর পুঁইশাকটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা আলু ব্যবহার করব। রেসিপিটার জন্য আমরা এখানে 2 চালা মাছের মাথা নিয়ে নিয়েছি। আগের ভিডিওটাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি একটা রুই মাছ কেটেছিলাম, সেই রুই মাছের মাথাটাই এটা। রুই মাছের মাথাটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এবার মাথা দুটোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখনই কিন্তু তেলের মধ্যে আমরা মাথাগুলো ভাঙবো না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমরা মাথাগুলোকে তুলে নিচ্ছি। সেই একই তেলে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ 5 ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকের এই চচ্চড়িটার মধ্যে কিন্তু আমরা খুব বেশি মশলা ব্যবহার করব না, অল্প মশলাতেই রেসিপিটা কমপ্লিট করব। এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রেখে দেওয়া আলু, পুঁইশাক আর কুমড়ো। 5 ফোড়ন আর পেঁয়াজের সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিটাকে কিন্তু অনেকক্ষণ ধরেই কষতে হবে, না হলে পুঁইশাকের একটা বাজে গন্ধ কিন্তু চচ্চড়ির মধ্যে থেকে যাবে। দেখুন কুমড়ো, পুঁইশাক, আলু কষতে কষতে কুমড়োগুলো অনেকটাই মাখো মাখো হয়ে এসছে আর সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা। আপনারা চাইলে কিন্তু বাটা আদাও দিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা প্রথমেই দিলে পুঁইশাক দিয়ে অনেকটা পরিমাণ জল ছাড়তো, তার জন্য জলটা একটু শুকিয়ে যাওয়ার পরেই নুনটা ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন বাগানের টাটকা কুমড়ো, তাই জন্য দেখুন কত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রেখে দেওয়া মাছের মাথা। মাথাটা তেলের মধ্যে ভাঙলে কিন্তু মাথার ওই ছোটো ছোটো অংশগুলো তেলে পুড়ে যেত, তার জন্য আমরা এখন ব্যবহার করলাম। এবার এই চচ্চড়িটাকে নাড়তে হবে আর মাথাগুলোকে ভেঙে দিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে আছে, তার জন্য খুব বেশি পরিমাণ জল ব্যবহার করলাম না আমরা। এবার ঢাকা দিয়ে ভালো করে সব সবজিগুলোকে সিদ্ধ করে নেব, ডাঁটাটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে দেখে নেব যে সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি। দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে এসছে, সিদ্ধগুলোও পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে দিতে হবে। কুমড়োর এই রেসিপিতে একটু কিন্তু চিনি না দিলে ভালো লাগবে না, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো,
আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। চচ্চড়ির ঝোলটা অনেকটাই কমে এসছে, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দেখুন একদম মাখো মাখো হয়ে এসছে, একদম ঘন্ট টাইপের হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু এই ঘন্টর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন মাছের মাথা দিয়ে এই ঘন্টটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটি। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।